করিমগঞ্জ কলেজকে রাজ্যিক বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে বিধানসভায় জোরালো দাবি বিধায়ক জাকারিয়া আহমদ পান্নার। উত্তর করিমগঞ্জে উচ্চশিক্ষার উন্নতি চেয়ে প্রথম বাজেট অধিবেশনে সরকারের হস্তক্ষেপ দাবি। বিধানসভায় দাবি দাওয়া পেশ করার সুযোগ পেয়ে সমষ্টিতে উচ্চশিক্ষার অগ্রগতিতে গুচ্ছ দাবি জাকারিয়ার। নিরালার আইটিআই সচল করার পাশাপাশি উত্তর করিমগঞ্জে নতুন একটি মডেল কলেজের দাবি তুলে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। বিধায়কের দাবি পেশ করার পর যথেষ্ট সন্তোষজনক জবাবে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। সরকারের ইস্তেহারেই রয়েছে প্রতিটি জেলায় হবে একটি করে রাজ্যিক বিশ্ববিদ্যালয়, নিশ্চয় বাদ যাবে না শ্রীভূমিও, আশ্বাস শিক্ষামন্ত্রী। শুধুমাত্র করিমগঞ্জ এবং এনসি কলেজ ব্যতীত আর কোনো কলেজই 1000-এর বেশি শিক্ষার্থী নেই। বাকি কলেজগুলিতে 3 থেকে 4000 শিক্ষার্থীর ক্ষমতা বৃদ্ধির উপর জোর মন্ত্রীর। নিরালার আইটিআই সচল করতেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। আমি মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে আমাদের করিমগঞ্জ শ্রীভূমি জেলার করিমগঞ্জ কলেজকে স্টেট ইউনিভার্সিটি হিসাবে গ্রহণ করা হোক, যাতে আমাদের সেই এলাকার জেলার ছাত্রছাত্রীরা যাতে অন্য জায়গায় না গিয়ে নিজের জেলায় উচ্চশিক্ষা অর্জন করতে পারে। দ্বিতীয়ত হল অধ্যক্ষ মহোদয়, আমাদের ডিলিমিটেশনের পরে আমার উত্তর করিমগঞ্জ সমষ্টিতে এখন 2টা সরকারি কলেজ আছে। আমি শিক্ষামন্ত্রীকে আপনাদের অনুরোধ করব যে আরেকটি নতুন সরকারি মডেল কলেজ নির্মাণ করার জন্য। তৃতীয়ত হল অধ্যক্ষ মহোদয়, আমাদের নিরালাতে একটি আইটিআই বিগত 2014 সালে নির্মিত হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত সেই আইটিআইতে কোনো ক্লাস শুরু হয়নি। একটি এত বড় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে বানানো হয়েছে, কমপ্লিট হয়েছে, কিন্তু আজকের দিনে প্রায় 10 বছর হয়ে গেছে। সেই জন্য সেই প্রতিষ্ঠানের যে বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলো দিনে দিনে নষ্ট হচ্ছে। তাই আমি আমার শিক্ষামন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যাতে অতি সত্বর এই আইটিআইটা চালানো হোক, যাতে আমাদের সেখানকার যুবকরা একটি ভালো পড়াশোনা করতে পারে এবং স্কিল ডেভেলপমেন্টের কারণেও অনেক সুবিধা হবে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শ্রীভূমি জিলাত উচ্চ শিক্ষাৰ প্ৰতিষ্ঠানৰ ক্ষেত্ৰত আমাৰ যিখিনি মহাবিদ্যালয় তাত ইতিমধ্যে আছে, আমাৰ 8খন মহাবিদ্যালয় আছে। তাৰে ভিতৰত কৰিমগঞ্জ মহাবিদ্যালয় বহুত পুৰণি মহাবিদ্যালয়। ইয়াৰ উপৰি আমাৰ যিখিনি মহাবিদ্যালয় আছে, 2খন মহাবিদ্যালয়ক বাদ দি বাকী 6খন মহাবিদ্যালয়ত ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা 1000 পাৰ কৰা নাই। খালি কৰিমগঞ্জ মহাবিদ্যালয় আৰু এনচি মহাবিদ্যালয় বদৰপুৰত। এতিয়া নবীন চন্দ্ৰ মহাবিদ্যালয়ত আমাৰ মুঠ ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা প্ৰায় 1600 আৰু কৰিমগঞ্জ মহাবিদ্যালয়ত 1200। আমাৰ অসমত এনে বহু মহাবিদ্যালয় আছে যি মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা 4000-ৰ পৰা 5000 স্পৰ্শ কৰিছে। আৰু NEP মতে আমাৰ একোখন মহাবিদ্যালয় 3000 এভাৰেজ, আমি 3000 ছাত্ৰ ছাত্ৰীলৈকে এনৰোলমেণ্ট যাব লাগে। গতিকে মহাবিদ্যালয়ৰ কেপাচিটি বিল্ডিং কৰা, ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ বৃদ্ধি কৰা, নতুন কলেজ মহাবিদ্যালয় খোলাৰ সলনি যিবিলাক আমাৰ এক্সিষ্টিং মহাবিদ্যালয়, সেই মহাবিদ্যালয়বিলাকৰ ইনটেক কেপাচিটিটো 3000লৈকে উন্নীত কৰাৰ কাৰণে আমি বিভিন্ন ব্যৱস্থা গ্ৰহণ কৰি আছোঁ আৰু সেই ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে ইতিমধ্যে ঘোষণা কৰিছে, আমাৰ সংকল্প পত্ৰটো এই কথা উল্লেখ আছিলে যে প্ৰতি জিলাত একোখনকৈ বিশ্ববিদ্যালয় হ'ব। এতেকে নিশ্চিতভাৱে সেই ঘোষণা অনুযায়ী শ্ৰীভূমি জিলাতো এখন বিশ্ববিদ্যালয় অনাগত দিনত হ'ব। যোৱাকালি মোক ৰাতাবাৰী সমষ্টিৰ বিধায়ক বিজয় মালাকাৰ ডাঙৰীয়া তেখেতো আহি মোৰ লগত এই কথা আলোচনা কৰিছে। এতেকে শ্ৰীভূমি জিলাৰ আটাইকেইজন বিধায়ক, তাৰ বা উচ্চ শিক্ষাৰ লগত জড়িত অন্যান্য যিসকল ষ্টেক হোল্ডাৰ আছে, আমি সকলোবিলাকে আলোচনা কৰি ক'ত কেনেকৈ শ্ৰীভূমি জিলাত এখন ৰাজ্যিক বিশ্ববিদ্যালয় হ'ব পাৰে, সেই কথাটো অনাগত দিনত আমি আলোচনা কৰি তাক আমি আগুৱাই লৈ যাম। ITI বিষয়টো যদিও মোৰ ডিপাৰ্টমেণ্টত ITIটো অন্তৰ্ভুক্ত নহয়, তথাপিও আপুনি জনাইছে, মই নিশ্চিতভাৱে
ITI এখন কি কাৰণে কাৰ্যক্ষম হোৱা নাই সেই বিষয়ে আমি পদক্ষেপ গ্ৰহণ কৰিম মোৰ আটাইকেইজন শ্ৰীভূমি জিলাৰ বিধায়কলে অনুৰোধ যে শ্ৰীভূমি জিলাত এখন আদৰ্শ মহাবিদ্যালয় আছে এৰালিগুল মহাবিদ্যালয়খনে আৰম্ভণিৰ পৰা বহুতখিনি ষ্ট্ৰাগল কৰি এতিয়া এটা ভাল অৱস্থালৈ আহিছে আটাইকেইখন মহাবিদ্যালয়ত কেনেকৈ আমি ইনটেক কেপাচিটিটো এতিয়া বিলো 1000ৰ পৰা তাক আমি অন্ততঃ মানে হাজাৰটো কেনেকৈ ক্ৰছ কৰিব পাৰোঁ 1500 2000লৈকে তাৰ ছাত্ৰৰ নামভৰ্তি আমি কেনেকৈ কৰাব পাৰোঁ কাৰণ 1000ৰ তলত যেতিয়া থাকে যিবিলাক মহাবিদ্যালয় তাতে আমি মহাবিদ্যালয়খন সাষ্টেইনেবল নহয় কাৰণ হায়াৰ এডুকেশ্যন বহুত এক্সপেন্সিভ হয় গতিকে সাষ্টেইনেবিলিটি আনিবলৈ হ'লে তাত ইনটেক কেপাচিটি বঢ়াব লাগিব আৰু তাত যদি আন্তঃগাঁথনি নাটনি আছে আমি চাম তাত যদি নতুন বিভাগ খুলিব লগা আছে আমি চাম সেইখিনিত মনোনিৱেশ কৰিবলৈ অনুৰোধ জনাই আৰু আটাইকেইজন বিধায়কৰ মতামত বিদ্যুত সমাজৰ একাডেমিয়া সকলৰ মতামতৰ ভিত্তিত আমি বিশ্ববিদ্যালয় ক'ত হ'ব কেনেকৈ হ'ব সেই বিষয়টো অনাগত দিনত সিদ্ধান্ত ল'ম ধন্যবাদ